ইন্ডিয়ান টাইম 10:30টার সময় একটা ভিডিও আপনাদের জন্য আপলোড হবে যন্তর মন্তর ইউটিউব চ্যানেলে। সেটা হচ্ছে যে লিওনার্দো দা ভিঞ্চিকে নিয়ে। লিওনার্দো দা ভিঞ্চি এটা নিয়ে খুব বহু চর্চিত নাম, এবং আপনারা যদি সামগ্রিকভাবে দেখেন এরকম একজন ব্যক্তিত্ব সারা পৃথিবীতে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, যিনি একাধারে যেরকম শিল্পী ছিলেন একা তেমন তার আঁকা এমন স্কেচ যেগুলো সেই সময় থেকে আরও 400-500 বছর এগিয়ে ছিল। ইভেন রোবটের স্কেচ, হেলিকপ্টারের স্কেচ এগুলো তো আছেই। এবং তিনি কি সম্ভবত মানে এরকম একটা কনস্পিরেসি থিওরিজ দ্যাট কি তিনি কি এই মহাবিশ্বের চাবিটা পেয়েছিলেন, যেরকম নিকোলা টেসলাই বলতেন 369 মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে, ঠিক তেমন কিছু কিন্তু পেয়েছিলেন। কারণ তিনি লাইটটাকে অন্যভাবে দেখতেন, লাইটের রিফ্লেকশন একভাবে দেখতেন, এবং তার আঁকা ছবির মধ্যে সেগুলোকে সুপার ইম্পোস্ট করলে অন্য এক ধরনের ছবি পাওয়া যায়। এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে তার 2 বছর অন্তর্ধান থাকা। তিনি 2 বছর ধরে, বছর 2 ধরে তিনি এমন জায়গায় অন্তর্ধান ছিলেন, বা 2 বছরের কোনো ইতিহাস তার থেকে পাওয়া যায় না। মনে করা হয় যে তিনি সম্ভবত এমন কিছুর সঙ্গে কন্ট্যাক্ট করতে পেরেছিলেন, সেটা লস্ট কোনো সিভিলাইজেশন হতে পারে, বা লস্ট কোনো স্টার ডোর হতে পারে যেখান থেকে অন্য ডাইমেনশনে যাওয়া যায়। এটা কোনোটাই প্রমাণ নেই, পুরোটাই হাইপোথিসিস, ষড়যন্ত্র তত্ত্ব। তার পরবর্তী সময়ে তার জীবনে একটা সাংঘাতিক পরিবর্তন আসে, এবং তিনি নেচারকে অন্যভাবে দেখা শুরু করেন। তার অদ্ভুত অদ্ভুত ছবি আঁকেন, এবং তিনি দেখান, মানে এখন এক্সরেতে ছবিগুলো ফেললে দেখা যায় তিনি কিছু হিডেন মেসেজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। তো গত পর্বে আমরা তার ডিটেলস জেনেছিলাম, স্বাভাবিক যে ব্যাপার জিনিসগুলো বিজ্ঞানিক তিনি কী করেছেন। আর এই পর্বে আমরা সম্ভবত এমন একটা দিন উন্মোচন করার চেষ্টা করছি যেটা যেটা এত এত বছর ধরে এখনও হিডেন রয়েছে। আমরা চেষ্টা করছি যেটাকে ডিকোড করার। এটা নিয়ে কথা হবে, একটা অডিও পডকাস্টের মাধ্যমে হবে, কিছুটা ভিডিও থাকবে, অডিও পডকাস্টই বেশি আর কি। তো এটা শুনবেন আপনারা, কেমন লাগবে লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর অডিও পডকাস্ট শুনে যদি আপনার ভালো লাগে, জাস্ট একটা হেডফোন শুনবেন এবং চিন্তার স্রোতকে পাল্টে দেবেন, শুধু ভিজুয়ালাইজেশন নয়। তাহলে এই চ্যানেলটি আপনি কাছে রাখতে পারেন, যন্তর মন্তর ইউটিউব চ্যানেল, যেটা পুরনো সেই চ্যানেলটাই। আমি ভয়েস ওভার করি সব কিছু ক্ষেত্রে, আর ইটস লাইক এ ওয়ান ম্যান আর্মি, সব কিছু এডিটিং, স্ক্রিপ্টিং, এভরিথিং আমি একাই করি। যদি এরকম কন্টেন্ট ভালো লেগে থাকে শুনতে পারেন, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। সবাইকে ধন্যবাদ।